ওয়েলকাম ভিউয়ার্স। এটি একটি 31শে জানুয়ারি 2025-এর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি কে দিচ্ছেন? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপাল সেক্রেটারি। কাদের উদ্দেশ্যে এটি? এটি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরেটদের উদ্দেশ্যে করা হচ্ছে। প্রত্যেকটি জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরেটের উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে হবে। দেখুন, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 2025, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 2025-এর কিছু কাজকর্ম এখানে দেওয়া আছে। এবং পরবর্তী ক্ষেত্রে 16 ফেব্রুয়ারি থেকে 31 ফেব্রুয়ারি 2025। আপনারা শুনে হয়তো অবাক হবেন যে 31 ফেব্রুয়ারি কি? সত্যি 28 ফেব্রুয়ারি, কিন্তু আরও যে 3টে দিন এখানে দেওয়া হয়েছে 29, 30, 31, এটাকে আমরা যদি ধরে নিই পরবর্তী মাস, মার্চ মাসের 1, 2, 3, তার মানে এই দিকে 28 তারিখ পর্যন্ত আর ওদিকে 3 তারিখ পর্যন্ত যদি ধরে নিই পরের মাসে, তাহলে মোটামুটি একটা 1 মাসের একটা কাজকর্ম দিয়েছে। কিন্তু আমি 31 ফেব্রুয়ারি এই কারণেই বলছি যেহেতু নোটিফিকেশনটিতে 31 ফেব্রুয়ারি রয়েছে, তাই আর কি। তাহলে প্রথমে দেখুন যে ফার্স্ট ফেজ, মানে আর্ধেক মাস করে কাজকর্ম এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে কি, প্রথমে দেখুন যে কি না, অ্যাওয়ারনেস জেনারেশন সেশনস টু বি হেল্ড অন, অর্থাৎ কয়েকটা বিষয়ের ওপর কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। যেটা প্রথম ফেজে যেটা আছে, মানে 1 থেকে 15 তারিখের মধ্যে, সেটা হচ্ছে কি চাইল্ড ম্যারেজ প্রিভেনশন, অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন বাল্যবিবাহ রোধ বা বাল্যবিবাহ যাতে না হয় এই নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। দ্বিতীয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জেন্ডার অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশনস, অর্থাৎ যে জেন্ডার বায়াসনেস বা জেন্ডার ডিসক্রিমিনেশনস যে বিষয়টি রয়েছে, লিঙ্গ বৈষম্য, সেটার উপরে একটা প্রোগ্রাম করতে হবে ফার্স্ট ফেজে ফেব্রুয়ারি মাসে। সেকেন্ড ফেজ যেটা বলছে 16 থেকে 31 ফেব্রুয়ারি, যেটা একটু আগে আমি বললাম 31 ফেব্রুয়ারি তো ক্যালেন্ডারের ডেটে আমরা পাবো না, মানে 3 দিন 28 ফেব্রুয়ারি আছে, 3 দিন যেটা রয়েছে সেটা পরের মাসে আমরা ধরেই নিতে পারি, করতে হবে। সেটা হচ্ছে কি, এখানেও দেখুন দেওয়া আছে কি অ্যাওয়ারনেস জেনারেশন সেশন টু বি হেল্ড অন, যেটা বলা হচ্ছে পরবর্তী হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ এখানে যে মানব পাচার বা শিশু পাচার হয় আর কি, সেই নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। এবং দ্বিতীয় যে প্রোগ্রামটি বলা হচ্ছে সেটা হচ্ছে ভায়োলেশনস এগেনস্ট চিলড্রেন, অর্থাৎ শিশুদের প্রতি যে বিভিন্ন রকমের ভায়োলেশনস হয় সেগুলি নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। এবং এই প্রোগ্রামটি করতে হবে অবশ্যই, দেখুন সাবজেক্টে লেখা রয়েছে অ্যাক্টিভিটিস ফর অ্যাডোলেসেন্ট এম্পাওয়ারমেন্ট থ্রু কন্যাশ্রী ক্লাব অ্যান্ড সিসি সিসিআইএস ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2025। অর্থাৎ এক কথায় আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কন্যাশ্রী ক্লাব। আমাদের প্রত্যেকেরই স্কুলে একটা করে কন্যাশ্রী ক্লাব আছে, এবং সেই কন্যাশ্রী ক্লাবকে সামনে রেখে বা কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে এই প্রোগ্রামগুলিকে করতে বলা হচ্ছে। যেটা নোটিশে বলা হচ্ছে দ্য ফলোয়িং অ্যাওয়ারনেস জেনারেশন অ্যাক্টিভিটিস বি কন্ডাক্টেড উইথ অল অ্যাডোলেসেন্ট গ্রুপ in the district during February 2025. The following schedule is suggested, যেটা এখানে দেওয়া হচ্ছে। দেখুন একটু আগে যেটা আমি বললাম 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 2025, সেটা কি বলা হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেশন সেশনস টু বি হেল্ড অন এ চাইল্ড ম্যারেজ প্রিভেনশন, বি জেন্ডার অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশনস। সেকেন্ড ফেজ যেটা বলা হচ্ছে 16 to 31 ফেব্রুয়ারি 2025, যেটা মানে আমরা 3টে দিন 28 ফেব্রুয়ারি লাস্ট, তারপরে 3টে দিন আমরা পরের মাসে ধরেই নিচ্ছি। অ্যাওয়ারনেস জেনারেশন সেশনস টু বি হেল্ড অন, প্রথম যেটা বলা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, তারপর একটা বলা হচ্ছে ভায়োলেশনস এগেনস্ট চিলড্রেন। এবং এই যে নোটিশটি, সেই নোটিশটি জারি করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কে জারি করেছে? প্রিন্সিপাল সেক্রেটারি। এবং কাদের উদ্দেশ্যে? ডিরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরেটের উদ্দেশ্যে, প্রত্যেকটা যে জেলা রয়েছে সেই জেলায়। এবং এটি 31 জানুয়ারি 2025-এর বিজ্ঞপ্তি। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারছি, যদিও এখনও স্কুল লেভেলে এরকম কোনো নোটিফিকেশন হয়নি, তবে এটা
সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরেটের মাধ্যমে থ্রু ডিআই নিশ্চয়ই স্কুলে নোটিফিকেশান আসবে এবং সেই নোটিফিকেশানের মাধ্যমে আমরা এই কাজগুলিকে আমাদেরকে করতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই একটা নোটিশ আপনাদের উদ্দেশ্যে বলার ছিল, সেটা আমি বললাম। যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ধন্যবাদ।